সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের এখন আমাদের এক এক করে আমাদের সবাইকে আমাদের সৈয়দুল ইসলাম মানুষের উচ্ছ্বাস হয়েছে বিজয় মিছিল কীর্তিপুর ১ নম্বর অঞ্চল থেকে আমরা খড়িবাড়ি থেকে শুরু করে কৃষ্ণমাটি খেলার মাঠের পাশে যে আজকে মানুষের যে উচ্ছ্বাস ছিল আমাদের হাজী নুরুলকে বিপুল একটা ভোটে জিতিয়েছে সেই কারণে আজকে সাধারণ মানুষ এতে একটা ব্যাপক সাড়া দিয়েছে। জয়টা তো সাধারণ মানুষের জয়, সেই সাধারণ মানুষের জন্য আমরা দলের একটা দায়িত্ব রয়েছে, সেই জন্য একটা সামান্য একটা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছি। এটা হাজী নুরুলের জয়, মমতা ব্যানার্জির জয় এবং কর্মীরা যা আছে কর্মীরা উৎসাহ এই আনন্দটা উপভোগ করার জন্য আজকে এই দেখুন তৃণমূলের কর্মীরা মাঠে থাকে, ময়দানে থাকে, যারা বিজেপি যেটা বলছে কেন্দ্র বাহিনী কারুর ভোট থেকে ছাপ্পা মেরে নেয়নি, যার ভোট সেই দিয়ে, তাহলে সেই কারণে যা ওরা যা কথা বলে ভাওতা কথা, বিজেপির কথাকে আমরা অত গুরুত্ব দেই না। বিজেপি কি বললো না বললো ওদের কথা শুনে তো আমাদের কোনো লাভ নেই। আমাদের দলের যে উন্নয়নের কথা আমরা দেখছি সেটা বিরোধীর কথা বলবে, ওরা তো মাঠে নেই, ওরা টিভির সামনে আছে, পর্দায় আছে, ওদের ওই প্রচার।
কত মানুষের খাবার ব্যবস্থা করেছে? এখানে 3,500 মানুষের খাবার ব্যবস্থা করে। আগামী দিনে কি এইভাবে হ্যাঁ, এইভাবে প্রোগ্রাম চলবে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য না, শুধু কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 74টা প্রকল্প মানুষের কাছে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারটা মানুষের একদম মনে প্রাণে মেয়েদের গেঁথে গেছে, কারণ সারা বছর কাজ করে, স্বামীরা কিন্তু হাতে 2 টাকাও দেয় না। আজকের মহিলারা তারা চিন্তা করছে যে আমাদের যারা সাধারণ ঘরের মহিলা তাদের 1000 টাকা দিয়েছে, যারা ওবিসি মানে এসসি এসটি আছে তাদের 1200 টাকা দিচ্ছে। মানে একটা সারা বাংলায় একটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই উন্নয়নটা যেন মানুষের চোখে পড়ার মতো হয়ে গেছে। এই যে গরম পড়েছে, গরমে উপেক্ষা করে মানুষ এসছে, তাহলে কি গরম হারলো আর আপনারা জিতলেন? না, সেটা বড় কথা না। দেখুন, আজকের একটা রক্তদান শিবির হবে, সেখানে তৃণমূল কংগ্রেস, বল খেলা হবে, সেখানে তৃণমূল কংগ্রেস, একটা মানে কোভিডের সময় তৃণমূল কংগ্রেস, আমফান ঝড়ের সময় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসরা সারা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে থাকে, বিপদ আপদের সাথী হয়ে, সংগ্রামের সাথী হয়ে মানুষের অন্তরে ঢুকে গেছে তৃণমূল কংগ্রেস। এরা গরমও মানবে না, কোনো কিছুতে অপেক্ষা করবে না। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানুষের কাছে আছে, মানুষ সেই উন্নয়ন নিয়ে উল্লাস হচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে শুভেচ্ছা কি দেবেন? সকল মানুষকে, আমি সারা পশ্চিমবাংলার মানুষকে মানে ধন্যবাদ দেবো যে যারা তৃণমূল কংগ্রেসটাকে বেছে নিয়েছে। কারণ দেখুন, আজকে অযোধ্যায় সেখানে রাম মন্দির উদ্বোধন করলো, সেখানে ধুলোস্যাৎ হয়ে গেল। মানুষ কিন্তু ধর্ম আর রাজনীতিটা কিন্তু এক জায়গায় গোলায়নি, মানুষ কিন্তু উচিত যোগ্য জবাব দিয়েছে। ওই জন্য আমি বলবো যে সারা বাংলার মানুষকে আমি আমার তরফ থেকে, আমার পঞ্চায়েত সমিতির, আমার ব্লকের তরফ থেকে, 2 নম্বর ব্লকের তরফ থেকে সেই বিধানসভাটা যেন আমরা এরম উপভোগ করতে পারি। বাংলার 2 নম্বর ব্লকে 7টা অঞ্চলের অঞ্চল সভাপতি, অঞ্চল কমিটি, আমার 71 বুথ, সবাই মিলে আমরা যে পরিকল্পনা করেছিলাম, পরিকল্পনা করে সব অনুযায়ী তারা চারা বিল্ডিং থেকে শুরু করে, বুথ বিল্ডিং থেকে শুরু করে মিছিল সবটাই আমরা করি, যার ফলে সেই জয়টা হয়। আজকে কীর্তিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়ী সংবর্ধনা এবং সাথে কিছু মানুষকে খাওয়ারও ব্যবস্থা করেছেন আনন্দের। না, ওটা মানুষই সব মানুষকে তো করে তাদের করে একটা ভালো আয়োজন করেছে মান্দান গোলার অঞ্চল কমিটি। ধন্যবাদ জানাই, কারণ মানুষ তো আমাদের সব মানুষকে নিয়ে এই যে খাওয়ার আয়োজন করেছে, এই ধন্যবাদ জানাবো কিছু রাখবো অঞ্চলের সমস্ত কমিটি এবং পাশাপাশি আমাদের অঞ্চলের আমাদের ব্লক 2 তাই যে আমরা করি, সবাইকে আমরা আমন্ত্রণ করি। একদম কিচ্ছু রাজপুর এসছে, কলকাতা ওরাও এসছে, সবাই এসছে, প্রতি সবাই এসছে। কি বলবেন বসিরহাটবাসীকে এত ভোটে লিড দেওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই আমরা উন্নয়নের পক্ষে এবং মুদির মতন ভারতবাসী দেয়নি, তাই আমরা যেটা বলি সেটা করি। বিশেষ করে মমতা ব্যানার্জি যা যা বলেছেন প্রত্যেকটা কর্মসূচি তিনি পালন করছে, একটা থেকে বিরত নেই। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আজকে ছাত্রছাত্রী শুরু করে ওই যে 1 দিনের কাজের টাকা আটকে দেবে, সেই টাকাটা কিন্তু দিয়ে দেবে। এবং ঘরের যে 11 লক্ষ ঘর, এটাও ডিসেম্বর মাসে দিয়ে দেবে। অর্থাৎ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা ভোট দিয়ে মানুষের জন্য।